কতদিন হয়ে গেল দাদু ঠাম্মার ঘোরাই হচ্ছে না। তোর কি হচ্ছে? কতদিন পর ঘুরতে গেছে, একটু বেশি করে ঘুরে আসবে না? তুই বুঝবি না দিদি, আমার কষ্ট হয়। আমি জানি তো, মা তো তোর কোনো বায়নাই শোনে না। দাদু ঠাম্মার কাছেই তো তোর যত আবদার। আর তোর তো আসল পরাণের পরাণ তোর ঠাম্মা। না, আমাকে কেউ ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে এতদিন ঘুরতে যেত না। আমার জন্য কষ্ট হলে ঠিক চলে আসতো। তুই কাঁদিস না ভাই, দেখিস তোর জন্য ঠাম্মা খেলনা খাবার সব কিছু আনবে। দেখি ঠাম্মা কবে আসে। এই বলে তো গুলটে মন খারাপ করে বাগানের দিকে যাচ্ছে। কি আর করবে? গুলটে, খেয়ে যা। যতদিন না ঠাম্মা আসছে ততদিন আমি কিচ্ছু খাবো না। এ কেমন পাগলামো? খেয়ে নে বলছি, তাড়াতাড়ি আয়। না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। লাঠি নিয়ে আসছি, দাঁড়া। যাচ্ছি, চলো। দাও, খেতে দাও। মা, গুলটের আবার কি হলো? ঠাকুমার জন্য চিন্তা হচ্ছে, কবে আসবে তার জন্য বায়না করছে। কেন চিন্তা হচ্ছে তা কি আর জানি না? ঠাকুমা থাকলে তো বকা পিটুনি এইসব খেতে হয় না। তোরা শুধু ওটাই বুঝিস, আমার মন খারাপ হয়। তোরা কেউ বুঝবি না। ঠিক আছে বাবা, সোনা আমার, তুই খেয়ে নে। ঠাম্মা ঠিক কালকে চলে আসবে, দেখবি। না, আমি খাবো না, তুমি মিথ্যে কথা বলছো। আরে না, কালকেই ঠাকুমা আসবে, সত্যি বলছি। ও মা, তাই? সত্যি? আরে হ্যাঁ রে। তাহলে আমি কালকে স্কুলে যাব না, হ্যাঁ মা? স্কুলে তো তোকে যেতেই হবে। তাহলে আমি খাবো না, যাও। দাঁড়া, সোনা, লাঠিটা নিয়ে আয় তো। না না মা, খাচ্ছি খাচ্ছি, দাও আমাকে খেতে দাও। ও লাঠিতেই জব্দ, ছেড়ে দিলেই শুরু হয়ে যায়। খাওয়া হয়ে গেছে। ভালো ছেলের মতো চুপচাপ রোজ খেয়ে নিবি, বুঝলি? ঠিক আছে মা। ও মা, ও মা, মা গো। আরে কি বল? কালকে ঠাম্মা আসবে তো? হ্যাঁ আসবে, তুই ঘুমা এখন। ঠিক আছে।